নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। দেখুন বন্ধুরা, 4 ইঞ্চির ছোট্ট একটি মাটির টব, আর তাতে আমি একটি ছোট্ট ডাল কাটিং করে বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মানে বর্ষার সিজনে। আজকে দেখুন সেই কাটিং করা ছোট্ট চারাগাছটি কি সুন্দর বড় হয়ে উঠেছে এবং তাতে আজকে একটি সুন্দর ফুলও ফুটেছে, আর সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। আজকের বিষয় হলো শীতকালে কিভাবে আমরা জবা গাছের পরিচর্যা করব। দেখুন আমার এই ছোট্ট চারা গাছটিতে কত পরিমাণ কুঁড়ি, দেখুন কত পরিমাণ কুঁড়ি, এবং চারা গাছটির পাতা দেখুন কি সুন্দর সবুজ। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। জবা গাছের পাতা ঝরে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতার বর্ণ বিবর্ণ হয়ে যাওয়া এবং গাছের গ্রোথ থমকে যাওয়া, সমস্ত কিছু তথ্য পাবেন পুরো এই ভিডিওটিতে। তাই বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করছি উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, একটি গাছে কত পরিমাণ ফুল ফুটে রয়েছে। গাছে মাত্র আমার 2টি ডাল, আর তাতেই দেখুন কি হারে ফুল ফুটেছে এবং কুঁড়িও এসছে নতুন করে। প্রত্যেকটি পাতা সবুজ হয়ে আছে, ছোট কুঁড়ি বড় কুঁড়ি সমস্তই আছে গাছটিতে। এই সারটি প্রয়োগ করার পরই আমি এই উন্নতি দেখছি গাছগুলোর। তাই এই সারটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও গাছের গোড়ায় দিয়ে উপকৃত হন। প্রথমেই আসি গাছের মাটি। গাছ ভালো তৈরি করতে গেলে গাছের মাটি কিন্তু ভালোভাবে আমাদেরকে তৈরি করতে হবে। তার ফলেই গাছ দ্রুত গতিতে গ্রোথ নেবে। তার সাথে তো টুকটাক আমরা এই ধরনের জৈব খাবার দিচ্ছি। আমার মাটিটি দেখুন সম্পূর্ণ দোআঁশ মাটি। জবা গাছের জন্য মাটি তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন 50% দোআঁশ মাটি, 50% গোবর সার। এই মিশ্রিত মাটি দিয়ে জবা গাছ বসালে খুব সুন্দর জবা গাছ গ্রোথ নেবে। আর ড্রেন ব্যবস্থা ঠিক করে রাখলেই আর কথা নেই, বর্ষার জল পেয়ে তরতরিয়ে বেড়ে উঠবে জবা গাছ। আর লক্ষ্য রাখবেন, দেশি জবাগুলি শীতকালে ফুল না দিলেও এই ব্যাঙ্গালোর বা পুনে বা বিদেশি ভ্যারাইটির জবাগুলি কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয়। এই সময় এদের আলাদা একটু কেয়ার করতে হবে। দেখুন আমার এই জবা গাছের প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ এবং সতেজ, তার মাঝখানে এরকম একটি হলুদ পাতা। এই রকম ধরনের একটা আধটা হলুদ পাতা হলে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, এটা খুবই স্বাভাবিক। এই হলুদ পাতা, বাসি ফুল, এইগুলোকে কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই খেয়াল করে ফেলে দিতে হবে অন্যত্র জায়গায়, না হলে গাছ তার মূল্যবান এনার্জিগুলো এইগুলোর পিছনেই ব্যয় করে ফেলবে। দেখুন গাছ আমার কত সুন্দর চকচকে এবং প্রত্যেকটা পাতাই দেখুন রোগমুক্ত। আমি এই খাবারটি ব্যবহার করে প্রচণ্ড পরিমাণ উপকৃত হয়েছি। আপনারাও আমার পুরো ভিডিওটি দেখে এই খাবারটি প্রয়োগ করুন, দেখবেন আপনারা উপকৃত হবেন। আমি প্রত্যেকটি জবা গাছ আমার বাগানের আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন প্রত্যেকটা জবা গাছের শাখায় শাখায় কি সুন্দর নতুন কুঁড়ি আসছে, এবং কুঁড়িগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটি কুঁড়ি কিন্তু পরিপুষ্ট, এবং একটি কুঁড়িও কিন্তু আমার ঝরে পড়েনি এই খাবারটি ব্যবহার করাতে। দেখুন বন্ধুরা, এটি আমার একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। কি সুন্দর ফুলটি ফুটেছে। জবা গাছের একটি অন্যতম পয়েন্ট হলো, মানে টিপস নাম্বার 2 হলো, জবা গাছের মাটি কিন্তু সবসময় আমাদেরকে স্যাঁতস্যাঁতে রাখতে হবে। মানে জবা গাছ ভেজা ভেজা মাটি পছন্দ করে, তবে ওভার ওয়াটারিং একদমই না। পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে আমাদেরকে, কিন্তু 2 বেলা। জল কম দেওয়ার ফলে বা জলের অভাবেও কিন্তু জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যার দেখা যায়। আর এই জল পর্যাপ্ত পরিমাণে পড়লে তাহলে জবা গাছের কুঁড়ি ঝরার সমস্যার অনেকটাই সমাধান আপনারা করে নিতে পারবেন। তাই জন্য নিয়মিত খেয়াল করে জবা গাছে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা খুবই ভালো থাকার দরুন সঙ্গে সঙ্গে জলটি ড্রেন হয়ে পাস হয়ে গেল, আর এই জলটি জমলেই রুট রট হওয়ার সম্ভাবনা থেকে যায়। বন্ধুরা, আমি 3য় নাম্বার টিপসে আসি, সেটি হলো পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক। জবা গাছ অত্যধিক পরিমাণ সূর্যালোক পছন্দ করে। ধরুন সারাদিনে 7 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন স্থানে কিন্তু আমাদেরকে জবা গাছগুলিকে রাখতে হবে। এখন যেহেতু শীতকাল, তাই সূর্য তাড়াতাড়ি অস্ত চলে যায় এবং দেরিতেও উদিত হয়। তাই জন্য এমন স্থানে আমাদেরকে গাছগুলিকে রাখতে হবে যেখানে ওঠা সূর্য
এবং ডোবা সূর্য রোদটি পায় কিন্তু এই গাছগুলি। তার ফলে কি হবে, জবা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কুঁড়ি ঝরাও কিন্তু বন্ধ হবে এই সূর্যালোকের কারণে। আর এই জবা গাছ প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে। তাই জন্য বন্ধুরা আমি বলবো, যে গাছগুলি আপনাদের ছাওয়ায় রাখা আছে সেই গাছগুলিকে তৎক্ষণাৎ সূর্যালোকে নিয়ে আসুন, দেখবেন অনেকটাই উপকৃত হবেন। এই প্রত্যেকটি গাছগুলি দেখে বুঝতে পারছেন আমার বাগানের জবা গাছগুলি একেবারে রোগমুক্ত এবং কোনো সমস্যায় প্রায় নেই বললেই চলে। তরল সারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চা পাতা। ভালো চা পাতা, চা তৈরি হওয়ার পর যে চা পাতাটা ফেলা হয় সেটা কিন্তু না। আর নিয়েছি 3টি কলার খোসা। আমরা সবাই জানি কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে, আর জবা গাছ পটাশ এমনিতেই পছন্দ করে, আমরা সব বাগানিরাই জানি। আর চা পাতাতে কী থাকে, চা পাতাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা জবা গাছে দ্রুত অক্সিজেন সরবরাহ করবে, শেকড় বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, ফলে কী হবে, জবা গাছের কুঁড়ি ঝরা প্রতিরত হবে। দেখুন আমি এই কলার খোসাগুলিকে বোতলে দিয়ে দিচ্ছি এবং চা পাতাগুলিকেও সুন্দরভাবে বোতলে আস্তে আস্তে দিয়ে দেবো। এক হাতে যেহেতু ক্যামেরা ধরে কাজ করছি তাই একটু অসুবিধা হচ্ছে, আপনারা সেটা বুঝতেই পারছেন। আর এইটা যেহেতু ঘরের ভিতরে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জেলে আমি এটা ভিডিওটা করছি, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। দেখুন এই দুটি মিশ্রণই কিন্তু আমি দিয়ে দিলাম এই বোতলের মধ্যে। এবার এতে দেব একটি উপকারী জিনিস, তা হলো হলুদ। আমরা সবাই জানি হলুদ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং এটি একটি অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কাজ করে। তাই জন্য হলুদ যদি আমি দিয়ে থাকি তাহলে শেকড়ে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা একেবারেই থাকবে না। তাই বুঝতেই পারছেন এই মিশ্র সারটি কিন্তু অত্যধিক পরিমাণে সুষম হতে চলেছে জবা গাছের জন্য। এরপর এটিতে জল ভরে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব। ঠিক 3 থেকে 4 দিন পর আমি এটা গাছেতে প্রয়োগ করতে পারবো। দ্বিতীয় মিশ্রণটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 লিটার পরিমাণ জল। এরপর এতে দিয়ে দেব 50 গ্রাম থেকে 75 গ্রাম পরিমাণ সর্ষের খোল। আমরা সবাই জানি সর্ষের খোলে প্রচণ্ড পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, তার সাথে থাকে নাইট্রোজেন। এটি প্রয়োগে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং সতেজ ও সবুজ থাকবে। এরপর নিয়েছি ঘুঁটে, যা আমাদের গ্রাম্য এলাকায় খুবই সহজলভ্য একটা জিনিস। শহরের ক্ষেত্রে বলি, আপনারা দশকর্মা ভাণ্ডারে ঘুঁটের খোঁজ করলে পেয়ে যাবেন, খুবই অল্প দামে ঘুঁটে কিন্তু পেয়ে যাবেন। 4 লিটার জলের জন্য নিয়েছি আমি 3টে ঘুঁটে। এই ঘুঁটেতে থাকে হিউমিক অ্যাসিড, যা গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে, আর শেকড় ভালো থাকলে পুরো গাছ থাকবে সুন্দর ও সতেজ। চলুন 3 থেকে 4 দিন পর আমি কিভাবে মিশ্রণটি জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরি। দেখুন বালতিটি কিন্তু আমি সম্পূর্ণ ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম। এই রকম খোল ভেজানো বা ঘুঁটে ভেজানো জলটিকে কিন্তু আমরা সবসময় ছাওয়াতে রাখবো। তারপর একটি বড় কাঠি বা লাঠির সাহায্যে আমরা ভালোভাবে মিশ্রণটিকে নাড়িয়ে নেব, যাতে উপরের মিশ্রণটি নিচে যায় এবং নিচের মিশ্রণটি উপরে উঠে আসে। তারপর দেখুন এই বালতিটিতে আমি যেই পরিমাণ জলে সেই ঘুঁটে এবং সর্ষের খোলটি ভিজিয়েছিলাম সেই একই পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি বালতিটিতে। এরপর একটি চুবড়ির সাহায্যে আমি এই জিনিসটিকে ছেঁকে নিচ্ছি, কারণ ঘুঁটে এবং আরও যেই রকম কঠিন পদার্থগুলি আছে সেইগুলি যাতে ঝাঁকা হয়ে যায় সেই জন্য। এরকমভাবে ছেঁকে নেবেন আপনারাও, তাহলে গাছে দিতে প্রয়োগ করতে সুবিধা হবে। দেখুন এরপর বলি, এই ভিজানো ঘুঁটেগুলো কি আমরা ফেলে দেব? একদমই তা না। এই ঘুঁটেগুলো সম্পূর্ণভাবে ভিজে গেছে এবং দেখবেন হাতের মাধ্যমে এই ঘুঁটেগুলি গুঁড়োনো হয়ে যাচ্ছে। তাই জন্য এই ঘুঁটেগুলিকে আমরা গাছের গোবর সারের বদলেও কিন্তু ব্যবহার করতে পারি। উপর দিক থেকে এই ঘুঁটেগুলি দিয়ে দিলে সুন্দর গ্রোথ নেবে গাছ, তাই জন্য ঘুঁটেগুলিকে আমরা একদমই ফেলবো না। এরপর আসি, আগে যেই বোতলটিতে আমি কলার খোসা, হলুদ গুঁড়ো এবং চা পাতা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটিও আমি কিন্তু এই জলের সাথে মিশিয়ে নেব। দেখুন এই সেই মিশ্রণ 3 দিন পর কতটা কমে গেছে, তার মানে ভালোভাবে মিশ্রণটি নষ্ট হয়ে গেছে। এই মিশ্রণটি আমাদের গাছে দেওয়ার জন্য একেবারে উপযোগী। ঠিক এই রকমভাবে বোতলের মধ্যেও কলার খোসাগুলি বের করে নিয়ে আমরা কিন্তু গাছের মাটিতে সারের বদলে প্রয়োগ করতে পারি। এরপর এই মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এই মিশ্রণের কালারটি কীরকম দাঁড়িয়েছে, ঠিক এইরকমভাবেই দেবেন।
এই খাবারটি কিন্তু আমরা অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু খোল জল আছে, সেহেতু বিকালের দিকে দিলে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গাছের খাবার সবসময় আপনারা সকালে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি এই প্রথমে খাবারটি প্রয়োগ করার সময় গাছের মাটিটি হাতের সাহায্যেই খুলে নিচ্ছি। এবার আপনাদের মাটি যদি এইরকম সুন্দর ঝুরঝুরে হয়ে থাকে, তাহলে আপনারা হাতের সাহায্যেও খুলতে পারেন, কিংবা নিড়ানি দিয়েও সুন্দরভাবে মাটিগুলোকে খুলে নেবেন। এই রকম মাটিগুলিকে যদি আমরা খুলে নিতে পারি 15 দিন অন্তর, তাহলে কিন্তু গাছের গ্রোথ আপনা থেকেই হবে। কারণ মাটিতে অক্সিজেনের সরবরাহ বজায় থাকবে, মাটিটি ঝুরঝুরে থাকবে, ফলে জল নিকাশি ব্যবস্থাও সুগঠিত হবে। এই রকমভাবে আমরা কিন্তু 15 দিন অন্তর মাটিগুলিকে খুলে দেব। তারপরেতে দেখুন, আমি সারটি ঠিক মাটিগুলিকে খোলার পর দিচ্ছি। সারটি কতটি পরিমাণ দিচ্ছি? হাফ মগ, এর বেশি কিন্তু না। এই হাফ মগ পরিমাণ মানে ওই ধরুন 250 পরিমাণ প্রত্যেকটা টবে আমি দিয়ে দেব। এবার যদি ছোট টব হয়, সেই মতো অনুযায়ী আপনারা মাত্রাটিকে কমিয়ে নেবেন। কারণ বেশি দিলে ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তার ফলে গাছটি পুরো সারটি নিতে পারবে না। তার উপর দিয়ে মাটিটি আমরা ঠিক এরকমভাবে চাপা দিয়ে দেব। দেখুন, আমার এটি একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা, আইডি হলো গৌতম ভৌমিক। অনেকেই যারা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা করেন, তারা গাছটিকে দেখে চিনতে পারবেন। কত সুন্দর, কত বড় বড় কুঁড়ি এসছে। এই সারটি আমি দ্বিতীয়বার প্রয়োগ করলাম গাছে। প্রথমবার প্রয়োগ করেই আমি সুফল পেয়েছি। আর কুঁড়ি ঝরার সমস্যা একেবারে নেই বললেই চলে। প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে নতুন নতুন পাতা ও কুঁড়ি দেখা দিয়েছে। বন্ধুরা, এইরকমভাবে আপনারাও গাছে সার প্রয়োগ করুন। আমি বলছি, আপনাদেরও জবা গাছ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরা সুস্থ থাকুন।